নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর, সঙ্গে রয়েছে আমি গৌরব। একেবারে গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য এই সময় আসার প্রথমেই যে বড় খবর দিকে নজর রাখবো, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্যাট সিল সই জাল। আমরা জানি আপনাদের তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্যাট সিল এবং সই জাল করে তৃণমূলের ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। ভাইরালের পর চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং হেমতাবাদ ব্লকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং হেমতাবাদ ব্লক সভাপতির নাম ঘিরে তৈরি হয় নয়া বিতর্ক। পরবর্তীতে জানা যায় তৃণমূলের দেওয়া সেই নিয়োগপত্র পুরোপুরি জাল। হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি আস্তাফুল আলীর তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয় এবং লিখিত অভিযোগ জানানোর পরেই তদন্তে নামে পুলিশ এবং সেখানেই এবার পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই বিষয়ে নিয়ে আরো আপডেট নেব। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনাদের সামনে। সঙ্গে রয়েছে অনিমেষ সরকার। অনিমেষ, তৃণমূল নেতা সুব্রত বক্সির প্যাটসিল জাল, যেখানে তৃণমূল শাসক দলের রাজ্যের সভাপতি সুব্রত বক্সি, তার নাকি প্যাটসিল জাল করে এমন জাল চক্র, রীতিমতো তোমার কাছে কি আপডেট? দেখো গৌরব, জানুয়ারি মাসের 15 তারিখে এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে সুব্রত বক্সির প্যাড এবং সিল জাল করে রায়গঞ্জ ব্লক 2 এবং হেমতাবাদ ব্লকের যে ব্লক প্রেসিডেন্ট ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এরকমই কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। তারপরে হেমতাবাদ ব্লকের যে ব্লক প্রেসিডেন্ট হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপরেই কিন্তু হেমতাবাদ থানা পুলিশ এবং রায়গঞ্জ থানা পুলিশ যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হয়েছে। কারণ সেই অভিযুক্তের নাম মলয় দে। কিন্তু পুলিশ যেটা প্রশ্ন যাচ্ছে যে শুধু রায়গঞ্জ নয় এবং রাজ্যের বিভিন্ন ব্লকে কিন্তু এরকম তার নেটওয়ার্ক বা জাল ছড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু পুলিশ তদন্ত করছে। পাশাপাশি যে এই যে সুব্রত বক্সি রাজ্য সভাপতি রয়েছে, তার যে প্যাড এবং সই জাল করে যে এই যে চক্র চালাচ্ছিল দীর্ঘদিন থেকে, কিন্তু এটা কিন্তু একটা ভাবনার বিষয়। কারণ এবং তার সঙ্গে কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এই যে তাকে আজ রায়গঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং হেমতাবাদ থানা পুলিশ 10 দিনের জন্য রিমান্ড দিয়েছে, কারণ তাকে আরো জিজ্ঞাসাবাদ করবে এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে এবং এই জাল কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এবং এর পাশে আরো কারা কারা যুক্ত রয়েছে, সেই কারণে হেমতাবাদ থানা পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। সবচেয়ে বড় বিষয় যে এই যে দলীয় প্যাডে যে জাল সই করে যে জাল চক্র ছড়াচ্ছিল, এটা কিন্তু যে পুলিশ অভিযোগ করার পরে কিন্তু পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পেরেছে এবং গ্রেপ্তার করতে বেশ কয়েকদিন সময় লেগেছে। এটা কিন্তু বলা যেতে পারে হেমতাবাদ থানা পুলিশ এবং রায়গঞ্জ থানা পুলিশের একটা বড় সাফল্য বলা যেতে পারে। কিন্তু আরো খতিয়ে দেখছে যে এর সঙ্গে সঙ্গে আরো যুক্ত আছে। কিন্তু অনিমেষ, দেখো রীতিমতো এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাজ্য সভাপতি তৃণমূলের শাসক দল রুলিং পার্টি, তার রাজ্য সভাপতি সুব্রত বক্সির সিল এবং সই জাল করে প্যাড তৈরি করে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি, একটা গুজব ছড়ানোর চেষ্টা, এবং সেখানে রীতিমতো এই যে ঘটনা, কোথাও কি একটা মানে রাজনৈতিক দলের মধ্যে যারা রয়েছেন কোথাও একটা চাপানোতার পরিবেশ তৈরি করছে? দেখো, অবশ্যই এটা কিন্তু একটা বড় বিষয় যে এই যে বিভিন্ন জায়গায় যদি রাজ্য সভাপতির সই এবং প্যাড জাল করে যদি টাকা পয়সা লেনদেন, আর্থিক কেলেঙ্কারি চেষ্টা করে, এবং আমরা দেখেছি বিভিন্ন আবাস যোজনার দুর্নীতি এবং ট্যাপ কেলেঙ্কারি, এবং এখন দেখা যাচ্ছে যে ব্লক প্রেসিডেন্ট দেওয়ার নাম করে নিয়োগপত্র, সেখানে কিন্তু জাল সই করে কিন্তু দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এবং দল কিন্তু বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে, এবং পাশাপাশি জেলা সভাপতি কানাইয়াল রয়েছে এবং রাজ্য স্তরে যারা দলের নেতৃত্ব রয়েছে এই বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে দেখছে। পুনরায় এরকম যেন কেউ না করতে পারে। এবং পুলিশ একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে তার কোনো ব্যাকগ্রাউন্ড বা পরিচয় জানা গিয়েছে? তিনি কোথা কিসের সঙ্গে যুক্ত, ব্যবসা নাকি তিনি কোনো পার্টি পলিটিক্স করেন, তার কোনো পরিচয় স্বাভাবিকভাবে সূত্র মারফত পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, প্রাথমিক তদন্তে উঠে আসছে, পুলিশ জানাচ্ছেন যে তার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে, আরো কি কি সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণে কিন্তু 10 দিনের পিসি দিয়েছেন এবং আদালত কিন্তু মঞ্জুর করেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তার তদন্ত পরেই কিন্তু আরো তার এর যে দুর্নীতি যেসব সঙ্গে জড়িত আছে পুলিশ কিন্তু খতিয়ে দেখবে। গৌরব, বেশ ধন্যবাদ অনিমেষ তোমাকে সঙ্গে থাকার জন্য। মুহূর্তে নাম বদল তৃণমূল ব্লক সভাপতি তৃণমূল নেতা সুব্রত বক্সির প্যাড সিল জাল। তৃণমূল নেতা সুব্রত বক্সির প্যাড সিল জাল চক্রে গ্রেপ্তার করা হলো পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে। সেখানে হেমতাবাদ এবং রায়গঞ্জ থানার যৌথ উদ্যোগে পুলিশি অভিযানে আটক করা হয়েছে। এক পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে পেশ করানো হয়েছে রায়গঞ্জ জেলা আদালতে, এবং সেখানে 10 দিনের পুলিশি রিমান্ডে চেয়ে আবেদন করা হয়েছে। এবং এর পেছনে কোন বড় মাথা রয়েছে, কোন দুর্নীতি চক্র রয়েছে, কোন জাল চক্র রয়েছে
রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতা সুব্রত বক্সির প্যাট সিল জাল এবং সেই জাল চক্রে তৃণমূল ব্লক সভাপতির নাম চেঞ্জ কাণ্ডে এবার রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি আপনাদের সামনে। গ্রেপ্তার করা হলো একজনকে এবং ইতিমধ্যে আদালতে পেশও করা হয়েছে। আদালতে রিমান্ডে চেয়ে পুলিশ রিমান্ডে চেয়ে আবেদনও জানিয়েছে ইতিমধ্যেই। তো 16ই জানুয়ারি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারলাম যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে প্যাড আছে তার মধ্যে প্যাড ব্যবহার করে এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির সই এবং সিল জাল করে আমাদের হেমতাবাদ ব্লক সভাপতি আমি আছি, আমার জায়গায় একজনকে সভাপতি করার ওই প্যাডে নাম এবং রায়গঞ্জ ব্লক 2 দীপঙ্কর বর্মন সভাপতি আছেন, ওনাকে সরিয়ে আরেকজনের নাম। তো আমি এগুলা যখন দেখতে পাই তখন আমি আমার নেতৃত্বদেরকে জানতে পারি যে এটা ডুপ্লিকেট জাল। তখন আমি হেমতাবাদ থানায় একটা কমপ্লেন করি।